প্রিয় দর্শক, আপনাকে স্বাগতম নতুন আরেকটি নিউজে। আজকে চমৎকার একটি নিউজ নিয়ে আসছি রাজনৈতিক বিষয় নিয়ে। চলুন দর্শক ভিডিওটা দেখে আসি। নিরাপত্তা সূত্র আমার দেশকে বলছে যে যখন হাসিনার রায়কে কেন্দ্র করে যখন আওয়ামী লীগ একটা উত্তেজনা সৃষ্টি করবে, এই সুযোগে যদি কোনো সংগঠিত গোষ্ঠী অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে, তাহলে তা দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা ও আন্তর্জাতিক ভাবমর্যাদা দুদিকেই ঝুঁকি বাড়াবে। সরকারের ভেতরে কিছু অসন্তুষ্ট অংশ বা বাহিনী যদি সক্রিয় হয়, তাহলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে। তার মানে সরকারের ভেতরে অসন্তুষ্ট অংশ বা এমন কোনো বাহিনী আছে যাদের হাতে অস্ত্র আছে, কোনো গোষ্ঠী সংগঠিত হচ্ছে যারা অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইছে, এবং আওয়ামী লীগ মাঠে নামলে তারা পাল্টা মাঠে নামবে, এই আশঙ্কা করছে গোয়েন্দা সূত্র, নিরাপত্তা সূত্র। আগামী 13ই নভেম্বর শেখ হাসিনার রায় ঘোষণার তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ঢাকা সহ সারা দেশে কি ঘটিয়ে ফেলতে পারে, এই নিয়ে সরকারের ভেতর, সরকারের নিরাপত্তা বাহিনীগুলোর ভেতর এবং গোয়েন্দা সূত্রগুলো যে একরকম ক্রমাগত আশঙ্কা এবং আতঙ্কের মধ্যে রয়েছে, তার প্রমাণ মিলে দৈনিক আমার দেশ পত্রিকা নিরাপত্তা সূত্রগুলোর বরাত দিয়ে আজ যে সংবাদটি প্রকাশ করেছে, সেখানে আওয়ামী লীগ 13ই নভেম্বর শেখ হাসিনার রায় ঘোষণার তারিখ ঘোষণাকে কেন্দ্র করে ওই দিনটিকে সামনে রেখে 10ই নভেম্বর থেকে এই কর্মসূচি ঘোষণা করেছে। দেশের জেলায় জেলায় উপজেলায় কর্মসূচির ঘোষণার পর তারা বলছে 13ই নভেম্বর তারিখটিতে তারা ঢাকা লকডাউন কর্মসূচি দিয়েছে। আওয়ামী লীগের ভাষায় আওয়ামী লীগ সেদিনটিতে চায় যে ঢাকা শহর এক রকমের অচল হয়ে পড়ুক, সেই অর্থে যে কোভিড লকডাউনের সময় যেমন ঢাকা শহরে কেউ বাড়ি থেকে বের হন নাই, ওই দিনটিতেও যাতে ঢাকা শহরের ব্যবসা বাণিজ্য, বাড়ি থেকে বের হওয়া কাজকর্ম, সেগুলো একরকমের স্থবির হয়ে পড়ে একটা সাজানো আদালতে শেখ হাসিনার বিচারের রায়ের প্রতিবাদে। সেটা আওয়ামী লীগের কর্মসূচি। কিন্তু এই কর্মসূচির দিনে কি না কি ঘটিয়ে ফেলবে আওয়ামী লীগ, তা নিয়ে সরকারের মধ্যে যে আতঙ্ক আশঙ্কা, সেটা ক্রমাগতভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রেস সচিবের নানা রকম হুমকি হুঙ্কারে তো পরিষ্কার হয়েছেই। আমার দেশ পত্রিকা এখন লিখছে 13ই নভেম্বর ঢাকা শহরকে নরক বানানোর ষড়যন্ত্র আওয়ামী লীগের। আমার দেশ শিরোনাম করেছে 13ই নভেম্বর নাশকতার ছক আওয়ামী লীগের, এবং সেখানে তারা বলছে হাসিনার মানবতা বিরোধী মামলার রায়ের এই তারিখ ঘোষণার এই দিনটিতে 13ই নভেম্বরে আওয়ামী লীগ রাজধানীতে লক্ষাধিক লোকের সমাগম করতে চায় বলে নিরাপত্তা সূত্রগুলো, গোয়েন্দা সূত্রগুলো পত্রিকাকে জানাচ্ছে। মনে রাখতে হবে, সেই জুলাই থেকেই কিন্তু বাংলাদেশের গোয়েন্দা সূত্রগুলো এই ভয় পাচ্ছে যে আওয়ামী লীগ হঠাৎ লক্ষাধিক লোকের সমাবেশ ঘটিয়ে ফেলবে ঢাকা শহরে। সত্যিই কি আওয়ামী লীগ লক্ষাধিক লোকের সমাবেশ ঘটানোর মতো সাংগঠনিক পরিস্থিতিতে কিংবা এত রকম মামলা হামলার মধ্যে এ ধরনের পরিস্থিতিতে আছে, নাকি এটা গোয়েন্দা সংস্থাগুলোর এক রকমের জুজুর ভয়, সেটা বলা মুশকিল। কারণ মাসের পর মাস ধরে একই ভয় যখন গোয়েন্দা সূত্রগুলো পাচ্ছে, তখন সত্যি বাঘ আসবে কিনা, নাকি বাঘ আসবে করতে করতে যেদিন বাঘ আসবে বলে কেউ বিশ্বাস করবে না, সেদিন হঠাৎ বাঘ চলে আসবে, তা বলা মুশকিল। তবে আমার দেশ পত্রিকা লিখছে যে এই পুরো কাজটি নাকি ঢাকায় নাশকতার এই পুরো মূল পরিকল্পনার মূল সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ভারতে পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে, আর তাকে কৌশলগত সব সহযোগিতা দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এসবির, মানে পুলিশের এসবির সাবেক প্রধান, ভারতে পলাতক পুলিশের অতিরিক্ত আইজি মনিরুল ইসলাম এবং ডিএমপির পলাতক কমিশনার হাবিবুর রহমানকে। এসএসএফ এর সাবেক ডিজি এবং সাবেক কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মুজিবুর রহমান সহ একাধিক সেনা কর্মকর্তা এই প্রক্রিয়ায় যুক্ত আছেন। জুলাই মাসে এই নাশকতার পরিকল্পনার কথা কিন্তু আরেকবার গোয়েন্দা সূত্রের বরাতে আমার দেশ পত্রিকা লিখেছিল যে আগস্টেই আওয়ামী লীগ সেই ঘটনাটি ঘটাতে যাচ্ছে। সূত্র জানিয়েছে, আমার দেশ লিখছে যে তাদের সঙ্গে সমন্বয় করে ঢাকায় অস্থিরতা তৈরির মিশন বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে পলাতক সাবেক ছাত্রলীগ সভাপতি লিয়াকত শিকদার, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট ওরফে ক্যাসিনো সম্রাট। এ লক্ষ্যে দেশের প্রত্যন্ত
প্রত্যন্ত অঞ্চল থেকে বাছাইকৃত নেতাকর্মীদের ঢাকায় আনা হচ্ছে। এরা যে প্রত্যেকে ভারতেই আছেন এবং খুব স্বাভাবিক যে এরা দেশে ফেরার উপায় খুঁজছেন, দেশে রাজনৈতিকভাবে প্রত্যাবর্তন এবং দেশে ফেরার মানে দেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা খুঁজছেন, সেটাও খুব স্বাভাবিক। কাজেই তারা একত্রে নানা রকম মানে সংগঠন করবার বা কৌশল নেবার চেষ্টা করতেই পারেন, সেটা স্বাভাবিক বটে। কিন্তু আসলেই 13ই নভেম্বরেই তারা লক্ষাধিক লোকের সমাবেশ ঘটিয়ে ফেলতে পারছেন কিনা তা বলা মুশকিল। আমার দেশ বলছে, জানা গেছে বাংলাদেশ বিরোধী তৎপরতা চালাতে দিল্লিতে একটি অফিস নেওয়া হয়েছে। কলকাতায় অফিস নেওয়ার খবরও এর আগে গণমাধ্যমে এসেছিল। বিবিসি বাংলা এক খবর দিয়েছিল যে কলকাতায় অফিস নেওয়া হয়েছে, আওয়ামী লীগের তরফে সেটা অস্বীকার করা হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা অবশ্য বিবৃতি দিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে কেন অফিস নিতে দেওয়া হচ্ছে এই বিষয়ে প্রতিবাদও জানিয়েছেন। ভারত এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায় নাই। আর দিল্লিতে শেখ হাসিনা যে বাড়িতে আছেন, সেখানে যে শেখ হাসিনাকে একটা অফিস করে দেওয়া হয়েছে, তাকে অফিসে তার সহযোগিতার জন্য মানে কর্মীও দেওয়া হয়েছে, এমন একটা খবর কিন্তু প্রায় কয়েক মাস ধরেই আছে। এর মাঝে এমন খবরও বেরিয়েছিল যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার চাকরিটা একরকম হারানোর পর, মানে একরকম নড়বড়ে হয়ে যাওয়ার, মানে তাকে তো ছুটিতে পাঠানো হয়েছে, পাঠানোর পর শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল তিনিও দিল্লিতে নানা রকম দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন এবং আমার দেশ পত্রিকা সহ নানা বরাতে জানা গিয়েছিল যে তিনিই নাকি ওখান থেকে আওয়ামী লীগের যে গবেষণা উইংটা, মানে প্রচারণা এবং গবেষণা উইং সিআরআই, সেটার একরকমের দায়িত্বভার নিয়ে সেটা কাজকর্ম করছেন। আমার দেশ পত্রিকার এই খবরটার মধ্যে তারা বলছে যে হাসিনার প্রতি নেতাকর্মীদের আবেগকে কাজে লাগাতে চায় পরিকল্পনাকারীরা। এই আবেগকে পুঁজি করেই তাদের 13ই নভেম্বর মাঠে নামানোর কৌশল নেওয়া হয়েছে। মানে তার মানে শেখ হাসিনার প্রতি আবেগটা লক্ষাধিক আওয়ামী লীগ নেতাকর্মীর এত ভয়াবহ পরিস্থিতিতেও, মানে এমন দমন পীড়ন, কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা গত মানে মাসের শেষ থেকে আবারও বলেছেন গ্রেফতার আরো বাড়াতে হবে, গ্রেফতার আরো জোরদার করতে হবে। 13ই নভেম্বরের কর্মসূচিকে সামনে রেখে তিনি বলেছেন কঠোর হস্তে এই কর্মসূচি যে কোনো ভাবে দমন করতে হবে এবং সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থকদের বিরুদ্ধে। তার মানে এরপরেও আবেগটা এমন তুঙ্গে আছে এই দলটির নেতাকর্মী সমর্থকদের, তাদের নেত্রীর প্রতি, যে গোয়েন্দা সূত্রগুলো মনে করছে যে এরপরেও আওয়ামী লীগের পক্ষে সম্ভব হঠাৎ লক্ষাধিক লোকের সমাবেশ ঘটিয়ে ফেলা। আমার দেশ বলছে যে এই কাজটা করতে, লক্ষাধিক লোকের একটা সমাবেশ ঘটাতে কৌশলগত এবং ডিজিটাল প্রশিক্ষণের ট্রেনিং দেওয়া হচ্ছিল ঢাকার অন্তত 5টি স্থানে। এবং তখন তারা মনে করাচ্ছে সেই যে মেজর সাদিকুল হক সাদিককে যে গ্রেফতার করা হলো জুলাই মাসে আওয়ামী লীগের হয়ে প্রশিক্ষণ দেওয়ার কাজে জড়িত থাকার দায়ে, তার স্ত্রীকেও কিন্তু পরে গ্রেফতার করা হলো। এখন তারা বলছে যে সেই প্রশিক্ষণে প্রশিক্ষিত ব্যক্তিদের এই সময় জড়ো করা হবে। তো এতদিন ধরে গ্রেফতার করে রেখেছে সেনাবাহিনী, সেনা আইনে বিচার করেছে এই মেজর সাদিকের স্ত্রীকে গোয়েন্দা পুলিশ ধরে নিয়ে গেছে, আদালতে তুলেছে, তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত বের করা যায় নাই যে তারা কাদের কাদের প্রশিক্ষণ দিয়ে ফেললেন এবং কোথায় কোথায় সেই কর্মীরা আছেন এবং কি ধরনের পরিকল্পনা তারা করছিলেন, আর তাদেরকে গ্রেফতার করা যায় নাই। অনেককেই তো ওই ঘটনার সাথে জড়িত বলে গ্রেফতার করা হয়েছিল, সেটার কোনো উত্তর আমার দেশ পত্রিকায় গোয়েন্দা সূত্রের বরাতের এই খবরে নাই। এখানে বলা হচ্ছে যে নাশকতায় আওয়ামী লীগ অবৈধ অস্ত্র ব্যবহারেরও ভয়ঙ্কর পরিকল্পনা করেছে বলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন। গত মাসে ঢাকা বিমানবন্দর রেল স্টেশন এলাকায় অস্ত্রের একটা চালান আটক করে সেনাবাহিনীর স্বতন্ত্র 46 ব্রিগেড। আশঙ্কা করা হচ্ছে এমন আরো 4টি অস্ত্রের চালান দেশে ঢুকতে পারে। আমাকে যেটা খুব কৌতূহলী করে সেটা হচ্ছে এই যে বনলতা এক্সপ্রেস থেকে ট্রলি ব্যাগে অস্ত্র পাওয়া গেল, সেনাবাহিনীর যে ইউনিটটা গিয়ে সেই অস্ত্র জব্দ করলো, তারা কেন জানালো না যে কি কি অস্ত্র এর ভেতরে ছিল? এবং এখন পর্যন্ত আমরা জানতে পারলাম না যে তদন্তকারী সংস্থাগুলো কি মনে করে কাদের জন্য এই অস্ত্র আসতে পেরেছিল বা এসেছিল। কারণ অস্ত্রের চালান তো বিচ্ছিন্নভাবে আসে না, যেই গোষ্ঠীর জন্য আসে সেই গোষ্ঠীর জন্য অনেকগুলোই আসে। তো সেটা কেন সেনাবাহিনী বা গোয়েন্দা সংস্থাগুলো প্রকাশ্যে আনলো না এখন পর্যন্ত, সেটা একটা প্রশ্ন। আর সত্যি আওয়ামী লীগ এভাবে ট্রেন দিয়ে অস্ত্র আনছে বাংলাদেশে এত নজরদারির মধ্যে থাকা অবস্থায়, কিন্তু আমার দেশ সেটা
এটা সন্দেহ করছে। তারপরে যেটা লিখছে সেটা আসলে একেবারেই যৌক্তিক মনে হচ্ছে না। এরপরে তারা বলছে পাশাপাশি 2024 সালের 5ই আগস্ট দেশের বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি ও পুলিশ লাইন্সগুলো থেকে খোয়া যাওয়া অস্ত্রগুলো এ সময় নাকি ব্যবহৃত হতে পারে। 5ই আগস্ট আওয়ামী লীগের নেতা কর্মী, পুলিশ বাহিনীর সদস্যরা প্রাণ ভয়ে দিকে দিকে পালাচ্ছেন। সেই দিন বা জুলাই থেকে কারাগারগুলোতে হামলা চালিয়ে অস্ত্র লুটের যে ঘটনা, গণভবনে যে অস্ত্র লুটের ঘটনা, এগুলো, সেই অস্ত্র এখন কি করে আওয়ামী লীগের হাতে আসবে? মানে সেই অস্ত্র কি করে আওয়ামী লীগ যেদিন লক্ষাধিক লোকের সমাবেশ ঘটিয়ে দেশে নাশকতা করতে চাইছে সেদিন মানে ব্যবহৃত হতে পারে? এটা একেবারেই যৌক্তিক কথা বলে মনে হলো না। এরপর তারা বলছে এছাড়া মুজিববাদীদের হাতেও অনেক লাইসেন্সকৃত অস্ত্র ছিল যেগুলো সব জমা পড়েনি। মহাসড়ক অচল করার পরিকল্পনার কথা তারা বলছে। তার মানে শুধুমাত্র লকডাউন ঢাকা বলে শুধু ঢাকাকে অচল করতে ঢাকার দিকেই সকল মনোযোগ দিচ্ছে আওয়ামী লীগ তা না। তাদের কাছে যে খবর, নিরাপত্তা সূত্রের কাছে যে খবর, তাতে 13ই নভেম্বর ঘিরে মহাসড়ক অচল করে দেওয়ার পরিকল্পনার ক্ষেত্রে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে। গাজীপুর চৌরাস্তা থেকে উত্তরা পর্যন্ত মহাসড়ক যাতে তিনি অচল করে দেন। কাঁচপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত অবরোধ করার দায়িত্ব দেওয়া হয়েছে লিয়াকত শিকদারকে। ঢাকার ভেতরে অগ্নিসংযোগ ও সংঘর্ষ পরিকল্পনায় নিয়োজিত থাকছে সম্রাট। এদিন লক্ষাধিক লোকের সমাগম করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে দলটি। 12ই নভেম্বর সন্ধ্যার পরেই জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে ঝটিকা মিছিল ও পরিবহনে অগ্নিসংযোগের পরিকল্পনা রয়েছে। আদালত পাড়া সহ সরকারি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনাগুলোকে টার্গেট করে এবং সেগুলোর আশপাশের এলাকায় বোমাবাজি ও ককটেল বিস্ফোরণের ঘটনার ছকও আঁকছে দলটি। শুধুমাত্র আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের কার্যক্রম বন্ধ করার জন্য, তাদের ব্যক্তিবর্গকে গ্রেফতার করার জন্য এখন থেকে হোটেল, মেস সহ বাসা বাড়িতে অভিযান চালাচ্ছে পুলিশ। এরপর এই সব কিছু আওয়ামী লীগ মানে সাজিয়ে গুছিয়ে করে ফেলতে পারছে এবং সত্যি ভারতে বসে নেতারা তাদের নেতৃবৃন্দ, নেতা কর্মীদেরকে দেশে এভাবে সংগঠিত করতে পারছেন এরকম বিশাল সংখ্যায়। এটা যে গোয়েন্দা সূত্রগুলো মনে করছে সেটাতে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ ব্যাপক তৎপর একটি রাজনৈতিক দল হিসেবে এখনো সক্রিয় রয়েছে, সে খবর খুব ভালো মতো গোয়েন্দা সূত্রের বা নিরাপত্তা সূত্রগুলোর আছে। এবং আমার দেশ বলছে যে সূত্রের আশঙ্কা, মানে বলছে ঢাকা লকডাউন, কিন্তু বিশৃঙ্খলার কেন্দ্রবিন্দু হিসেবে গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর বিশেষভাবে বিবেচিত হচ্ছে। রায় ঘোষণা হলে, মানে নৌকার এলাকা যেটা, নদীর ওই পার যেটা, সেই গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুরে বিশাল শোডাউন ও আন্দোলন হবে এবং এর মাধ্যমে আন্তর্জাতিক ও দেশি মিডিয়ায় দ্রুত প্রতিক্রিয়া সৃষ্টির টার্গেট করা হয়েছে বিদেশি মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই শোডাউন আন্দোলনের, মানে হাসিনার বিচারের প্রতিবাদে যে শোডাউন আর আন্দোলন, সেই ভিডিও এবং সংবাদ প্রচার করা। আমার দেশ লিখছে সব সংবাদ ও ভিডিওকে পুঁজি করে ভারতীয় এজেন্সি ইউরোপ আমেরিকার এস্টাবলিশমেন্টের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবে। এখন মূল আতঙ্কটা কোথা থেকে সৃষ্টি হয়েছে তার একটা কারণ হচ্ছে যে নিরাপত্তা সংস্থাগুলো নাকি বলছে যে এমন একটা পরিস্থিতিতে, বিশেষ করে যখন মহাসড়কগুলো অচল করে দিতে পারে আওয়ামী লীগ, লক্ষাধিক লোকের সমাবেশ ঘটিয়ে ফেলতে পারে আওয়ামী লীগ, যখন নভেম্বরে শেখ হাসিনার রায় এবং যখন গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, মানে শুধু রাজধানী না, রাজধানীর বাইরেও ব্যাপক শোডাউন হয়ে যেতে পারে, জনসমাগম ঘটে যেতে পারে শেখ হাসিনার প্রতি সমর্থনের আবেগকে পুঁজি করে, তখন সেনাবাহিনীকে সংখ্যায় কমিয়ে দেওয়া একেবারেই ঠিক হচ্ছে না। আমার দেশ পত্রিকা লিখছে সম্প্রতি আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় মাঠ পর্যায়ে দায়িত্বরত সেনা সদস্যদের 50% উঠিয়ে নেওয়ার। ধন্যবাদ আপনাকে পুরো ভিডিওটি দেখার জন্য। তবে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক, একটি শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবেন। ধন্যবাদ সবাইকে।